সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আজ তৈরি করে দেখাচ্ছি খাসির নেহারি। যারা ভোজন রসিক মানুষ তারা কিন্তু ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে গেলে গরম গরম নান বা পরোটার সাথে নেহারি না হলে যেন তাদের চলেই না। তাই তো মুখরোচক এই খাবারটি যদি ঘরেই অল্প সময় আমরা বানিয়ে নিতে পারি তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। আজ আমি খাসির নেহারি তৈরি করে দেখাবো। নেহারি রান্নার জন্য এখানে আমি খাসির পায়ের হাড় এবং সাথে কিছু মাংস নিয়েছি, কারণ নেহারি রান্নায় কিছু মাংস ব্যবহার করলে নেহারি খেতে খুব ভালো লাগে। তাই আপনারাও চেষ্টা করবেন কয়েক টুকরো মাংস ব্যবহার করার। এখানে সব মিলিয়ে 1 থেকে 1.5 কেজির মতো হবে আর কি। তবে সেম রেসিপি ফলো করে আপনারা কিন্তু গরু দিয়েও এই নেহারিটা রান্না করতে পারবেন। এবার খাসির পায়া এবং মাংসগুলো একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাড় এবং মাংসগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর ভিতর কিছু গরম মশলা অ্যাড করব। এখানে আছে কয়েকটা সাদা এলাচ, ধরেন ওই 10 থেকে 12টির মতো হবে, যা আমি মুখ ফাটিয়ে নিয়েছি কয়েকটা লং, দারুচিনি স্টিক নিয়েছি 2টা, একটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে নিয়েছি, আর নিয়েছি একটা কালো এলাচ। এগুলো আমি এবার মাংসের ভিতর দিয়ে দেব। পেঁয়াজ আমি এইভাবে কেটে নিয়েছি, এগুলো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 1 কাপের মতো হবে। এবার অ্যাড করব 1 চা চামচ রসুন বাটা, আদা বাটা দেব 1.5 চা চামচ, জিরা বাটা অ্যাড করব 1 চা চামচ। বাটা জিরা না দিয়ে ভাজা জিরার গুঁড়াও এখানে ব্যবহার করা যাবে। মরিচের গুঁড়া অ্যাড করব 1 চা চামচ, হলুদের গুঁড়া দেব 1/2 চা চামচ। নেহারিতে কিন্তু খুব বেশি হলুদ ব্যবহার করা যাবে না। ধনিয়ার গুঁড়া দেব 1 চা চামচ, আর দেব স্বাদ মতো লবণ লাগলে পরেও আবার ব্যবহার করা যাবে। এখন অ্যাড করব পর্যাপ্ত পরিমাণ পানি। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি, এই পর্যায়ে কোনো তেল ব্যবহার করব না। এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। এবার চুলাটা অন করে দিয়ে অল্প জালে এটা রান্না করে নেব 1 ঘন্টার মতো। এরই মধ্যে নেহারিটা আমার সুসিদ্ধ হয়ে যাবে এবং হাড়গুলো বেশ নরম হয়ে যাবে। আপনারা যদি প্রেসার কুকারে রান্না করতে না চান সেক্ষেত্রে চুলায় 3 থেকে 4 ঘন্টা অল্প জালে রান্না করে নিতে হবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর কুকারের প্রেসার এইভাবে বের করে নেব। প্রেসার পুরোপুরি বের করে দিয়ে এবার কুকারের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন নেহারিটা আমার কত সুন্দর সুসিদ্ধ হয়েছে এবং কালারটা হয়েছে কতটা লোভনীয়, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি চলে যাব নেহারিতে ফোড়ন দেওয়ার জন্য। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা ঘি যখন গরম হয়ে আসবে তখন এর ভিতর দিয়ে দেব 2টা শুকনা মরিচ। এবার মরিচগুলো একটু ভেজে নেব। মরিচ ভাজা হয়ে এলে এবার এর ভিতর দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি, দেব রসুন কুচি। এবার এগুলো একটু গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ও রসুনে যখন এইরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেহারির ভিতর দিয়ে দেব। এই ফোড়ন দেওয়ার ফলে নেহারিতে সুন্দর একটা ঘ্রাণ ক্রিয়েট হবে। এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নেব। দেখুন নেহারিটা কত সুন্দর দেখতে হয়েছে এবং আমি কিন্তু সুন্দর একটা ঘ্রাণও পাচ্ছি। সামনে যেহেতু কুরবানির ঈদ, তাই এই রকম নেহারি কিন্তু আমরা চাইলে ঘরেই বানিয়ে নিতে পারি। আমি এই অবস্থায় নামিয়ে নেব, কারণ নেহারিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। নেহারিটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার পরিবেশনের আগে এর উপর ছড়িয়ে দেব কুচিয়ে নেওয়া কিছুটা আদা, দেব কিছুটা পেঁয়াজ ভেরেস্তা এবং আরও দেব কিছুটা ধনিয়া পাতা। তো তৈরি হয়ে গেল গরম গরম নান বা পরোটা দিয়ে খাওয়ার মতো ভীষণ মজার খাসির নেহারি। ভিডিওটি ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।